খবর করার নামে সংবাদ মাধ্যমের কি হাঙ্গামার অধিকার আছে? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা খবর বা সেখান থেকে লাইভ প্রোগ্রাম করার নামে একটি বাংলা টেলিভিশন চ্যানেল সম্প্রতি যা করেছে, তাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন বিপন্ন বোধ করে, তাদের লেখা অসুবিধা হয়েছে বোধ করে দীর্ঘ বিবৃতি দিয়েছেন। আমরা এটা নিয়ে আলোচনা করব যে আজ এটা কি করার অধিকার সাংবাদিকদের আছে? এটা করা কি সংবাদ মাধ্যমের কাজের মধ্যে পড়ে? তোমার বক্তব্য শুনে স্নেহাশিস, প্রাথমিকভাবে ঘটনাটা শুনলাম, তুমি এটা জানো, এটা কি সাংবাদিকদের সীমারেখার মধ্যে পড়ে, অধিকারের সীমারেখার মধ্যে পড়ে? তোমার বক্তব্য শুনি স্নেহাশিস সংক্ষেপে। ধন্যবাদ সুদীপ্ত। সুদীপ্ত, এটা পরস্পর পিচ্ছুল কোনো নয়। তুমি যে এই বিষয়টা তুলে ধরলে, মানে আমরা সাংবাদিক হিসেবে নিজেদের কাজ নিয়ে যে আমরা আয়নার সামনে নিজেরাও দেখি, এটা গণমাধ্যম যে করছে, এটাই বোধহয় ডিজিটাল মাধ্যমের একটা গণতন্ত্রীকরণ, যে আমাদের নিজের কাজও কেউ না কেউ আমরা বলছি আমরা কি ঠিক করছি। ওদিকে একটা আঙুল থাকলে তিনটে আঙুল যে আমার দিকে আছে, এই তিনটের একটা আঙুল তুমি আজকে তুলে আমাদের একটা বলার সুযোগ করে দিলে। আমি প্রথমেই বলি যে এটা কোনো ব্যক্তিগত চ্যানেলের বিরুদ্ধে না, আমাদের পুরো প্রেক্ষিতটা দেখতে হবে। প্রথমে আমরা বলবো যে ধরুন নিউজটা কি, নিউজের যে মূল সংজ্ঞা, সেই সংজ্ঞাটা হচ্ছে নিউজ ইজ এ রিপোর্ট অফ এন ইভেন্ট, ইনসিডেন্ট, ব্লা ব্লা ব্লা, আরো কিছু আছে। মানে এটা মূল ঘটনাটা নিউজ। নিউজটা হচ্ছে যে ঘটনাটা ঘটেছে তার প্রতিবেদন। আমি প্রতিবেদক, যা ঘটছে সেইটা দর্শকদের জানাতে গেছি। এবার আমি যদি ঘটনাটা ঘটানোর প্রক্রিয়ায় জড়িয়ে যাই, তাহলে সাংবাদিক হিসেবে আমি জানি না আমার দায়িত্বের, আমার কর্তব্যের মধ্যে সেটা পড়ে কি না। হ্যাঁ, হয়তো কাজ করতে গিয়ে কিছু কথা কাটাকাটি হয়, ক্যামেরা থাকলে সবাই ক্যামেরা রেকর্ড করে, দেখবেন পুলিশেরও বডি ক্যাম থাকে, পুলিশও আজকাল রেকর্ড করে এবং হয়ে যায়, সেটা অন্য জিনিস, যে আমায় ঢুকতে দিচ্ছে না, আমি তর্ক করছি, এই করছি, সেটা আলাদা। কিন্তু যে ঘটনাটার প্রতিবেদন করতে আমি গেছি, মানে ঘটনাটা ঘটবে ঘটনার মতো, সেই ঘটনাটা যেভাবে ঘটছে আমি সেটা দেখাতে গেছি, এটাই আমার কাজ টেলিভিশন সাংবাদিক হিসেবে। আমায় তো এটা বুঝতে হবে। এখন আজকে বেসরকারি চ্যানেল বলুন, যাই বলুন, যদি যে দেশে পুরোটাই বেসরকারি চ্যানেল আছে, কিন্তু তার দায়িত্ব, কর্তব্য, একটা সৌষ্ঠব, একটা নীতি, একটা সবকিছু তো একটা কাজের ধরন ধারণ থাকবে। এখন একদিকে আমরা সবাই টিআরপি, বার্ক এইগুলো জানি এবং এর তীব্র প্রতিযোগিতা, একটা জায়গা থেকে একজন নাবে একজন উঠলে তার বিভিন্ন প্রতিক্রিয়া হয়, অর্থনৈতিক প্রতিক্রিয়া ছাড়াও সামাজিক প্রতিক্রিয়া, সবকিছু। কিন্তু তাই বলে এই চিৎকার করা, হইচই করা এবং একটা ঘটনা ঘটানোর মধ্যে তৈরি করা, এবং তারপর সেই ঘটনাটাকে একদিক থেকে আমি তৈরি করছি, একদিক থেকে আমি প্রতিবেদন করছি, এইটা তো একটা খুব অদ্ভুত জিনিস দেখা যাচ্ছে। এবং আরো একটা বিষয় হচ্ছে, আমি একটা ঘটনা কভার করতে আমি কতজন লোক নিয়ে যাব, তখন যদি আমি একটা আমি তো ওখানে একটা কনভোকেশনের লাইভ কভারেজ করছি না, যে আমি কনভোকেশনের এতগুলো ক্যামেরা বসাবো, তার লাইভ, তার সুইচার, তার লিংক, তার সমস্ত কাজকর্মের জন্য আমার এতজন লোক লাগবে। আমি তো গেছি সেখানে ক্যামেরা এবং মানে প্রতিবেদক হিসেবে, আমার সঙ্গে ব্যাকপ্যাক থাকতে পারে, ডিএসএনজি থাকতে পারে, আমি সরাসরি দেখাতেও পারি, তো তাতে কোথায় লোক লাগে? তারপরে দেখুন, আমরা অনেকটা স্বাধীনতা ভোগ করি। আজকে কি আমি বলতে পারি যে যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এটা করা হয়েছে, সেই গণমাধ্যম, আমি যদি আজকে সেই প্রতিষ্ঠানে ঢুকতে যাই, আমায় তো ঢুকতে দেবে না। যে ঘটনাটা নিয়ে আজ আমরা বলছি, যে সেখানে এত সংখ্যায় একটা উদ্দেশ্য নিশ্চয়ই তাদের ছিল, বোঝা যাচ্ছে, এত সংখ্যায় তো কেউ কভারেজে যায় না। তারপরে এত বাদানুবাদ, এবং সেখানে ঢোকার যেহেতু কোনো আটকানোর কোনো ব্যাপার নেই, এটাও একটা অদ্ভুত ব্যাপার, যে কেউ সেখানে ঢুকে গেলেন সাংবাদিকতার পরিচয় দিয়ে, তো আরোই আটকালো না কেউ। এবং তারপরে ওই ঘটনাটা ঘটানোর মধ্যেও কিন্তু সাংবাদিকদের ভূমিকা রইল, অর্থাৎ সংবাদ তৈরির মধ্যেও তাদের ভূমিকা রইল, প্রতিবেদনে সীমাবদ্ধ রইল না। এইটা সাংবাদিকতার দিক থেকে এটা খুব একটা ভালো লক্ষণ নয়, এটা সকলেই বলবেন। আমি আর স্নেহাশিস প্রায় সমসাময়িক সাংবাদিকতায়, স্নেহাশিস সামান্য 1 বছরের সিনিয়র আমার থেকে। আমরা যখন ঢুকেছিলাম আনন্দবাজার পত্রিকায়, প্রথম চাকরি করতে যখন ঢুকি, আমাদের সাংবাদিকতার শিক্ষক ছিলেন গৌরকিশোর ঘোষ, জয়ন্ত চক্রবর্তীর মতো নমস্য ব্যক্তিরা। তারা একটা কথা একদম প্রথম দিন থেকে বলতেন যে তুমি কিন্তু খবর করতে গেছো, খবর হওয়া তোমার কাজ নয়। তুমি রিপোর্টার হিসেবে তোমার কাজ খবরটাকে সংগ্রহ করে আনা, তুমিই যেন খবর না হয়। রিপোর্টার কোথাও গিয়ে মার খেলে তো তার কাজ নয়, তাকে নিয়ে খবরের কাজ নয়। ঠিক যেন স্নেহাশিস বলছেন, যা ঘটছে তার প্রতিবেদন করা, প্রতিবেদন
তৈরি করা, পাঠানো, প্রতিবেদ হচ্ছে রিপোর্টারের কাজ। রিপোর্টারের কাজে হতে পারে না যে আমি নিজে খবর হয়ে গেলাম, এবং সেই ঘন্টার পর ঘন্টায় আমি খবর হচ্ছি, আমি পীড়িত হচ্ছি, আমি আক্রান্ত হচ্ছি সেটা বলে যাওয়া, পুরো জিনিসটা সাজিয়ে যাওয়া, এটা নিশ্চিতভাবেই সাংবাদিকতার কাজ নয়। এটা খুব আমি অন্তত বলবো, স্নেহাশিস আছেন, গৌতম দাও যোগদান করার চেষ্টা করছেন, আমি বলবো এটা একেবারেই সাংবাদিকতার কাজের মধ্যে পড়ে না। এটা এক ধরনের রাজনৈতিক লক্ষ্য পূরণের জন্য সম্ভবত করা, যেটা সাংবাদিকতার পরিসীমার মধ্যে পড়ে না বলে। সুদীপ্ত যেটা হচ্ছে যে মানে সাংবাদিক হচ্ছে যে এইটা কিন্তু এই ধরনের কাজ সাধারণ মানুষ ওটা ভালো চোখে দেখছেন না। একজন দুজন ওই মুহূর্তে 10 জন 20 জন 100 জন 1000 জন 10,000 জন দেখলেও সামগ্রিকভাবে এটা কেউ দেখছেন না। আর একটা কথা কিন্তু আমাদের স্বীকার করতে হবে, আমি ঘটনাচক্রে ব্যক্তিগতভাবে অতিথি অধ্যাপক হিসেবে যাদবপুরের সঙ্গে 30 বছর যুক্ত। এখনো আমি যাদবপুরের কমিটির মেম্বার থাকি, যে কারণে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতে পারে বলে এই একাডেমিক ইয়ারে আমি ক্লাস নিচ্ছি না। দেখুন, যাদবপুরকে যাদবপুরের মতো করে বুঝতে হবে, সেটা সকলকে, যাদবপুরের বাইরের সকলকে যাদবপুরের মতো করে বুঝতে হবে। নরেন্দ্রপুর এক ধরনের জায়গা, সেন্ট জেভিয়ার্স এক ধরনের জায়গা, প্রেসিডেন্সি এক ধরনের জায়গা, যাদবপুর এক ধরনের জায়গা। যাদবপুরকে যাদবপুরের মতো করে বুঝতে হবে, প্রত্যেকটা নিজস্ব ধরন ধারণ আছে। কোনটা ভালো কোনটা খারাপ তার উত্তর দেওয়ার জায়গা আজকের এই পরিসরটা নয়, কিন্তু ওটা একটা আলাদা, ওখানকার কাজ কর্ম সবকিছু আলাদা। ওখানে কিন্তু পঠন পাঠন গবেষণা এবং তার শীর্ষের যে গুণগত মান তার একটা অনন্য জায়গা আছে, কিন্তু সেই জায়গার প্রতি আমাদের শ্রদ্ধাশীল হতে হবে।